এই মুহূর্তে যেটা আমি ব্যবহার করছি সেটা কলম। বহু যুগ আগে এই কলম দিয়েই সমস্ত লেখালেখির কাজ করা হতো। তারপর এলো ফাউন্টেন পেন। দীর্ঘদিন ফাউন্টেন পেনের ইউজ করার পর তারপরে চলে এলো ডট পেন। আমি যখন ছোটোবেলায় পড়াশুনো শুরু করি তখন সবে মাত্র ফাউন্টেন পেন ব্যবহার শুরু হয়েছে। ঠিক তার আগে, আমার পড়াশুনো শুরু করার ঠিক আগেই, 1 বছর আগেই, তখনও পর্যন্ত কলম দিয়েই লেখালেখি করা হতো, স্কুলেও কলম ব্যবহার করা হতো। পরবর্তীকালে আমি যখন মেন লেখা শুরু করি স্কুলে, তখন ফাউন্টেন পেন দিয়েই শুরু করি, আমি কোনো দিন কলম ইউজ করিনি। কিন্তু আমি যখন ছোট তখনও অনেকের বাড়িতেই এই কলম ব্যাপারটা ছিল। আমার মনে আছে, আমি তখন ক্লাস 4, মানে 1974, 1974 সাল। সেই সময়, যাই হোক, ওই 1974 সালে আমি মামার বাড়ি যেতাম এবং সেই সময় এই কলমটা আমি দাদুর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। আমাকে এই কলমটা দাও। কলমটা ভারী সুন্দর দেখতে, খুব বিভিন্ন কালার আছে, খুব কালারফুল। তা সেই কলমটা আমার কাছে থেকে গেছিলো। এত বছর বাদে হঠাৎ আমার ইচ্ছে হলো কলমটা নিয়ে একটু নাড়াচাড়া করতে। কলমটার সঙ্গে বিভিন্ন নিব আমাকে দাদু দিয়েছিল, 3-4 রকম নিব। নিবগুলো সবই মেড ইন ইংল্যান্ড। কত বছর বয়স নিবগুলোর আমার জানা নেই, কারণ দাদু ওগুলো ইউজ করতো। কবে কিনেছিল, কোন সালে তৈরি হয়েছে কিছুই জানা নেই, তবে যথেষ্ট পুরনো, এইটুকু আমি বুঝতে পারছি। সেই কলমটা দিয়েই আজ একটু নতুন করে একটু লিখতে ইচ্ছে হলো। ভারী রোমাঞ্চকর, দারুণ লাগছে, একটা অদ্ভুত অনুভূতি। 2025 সালে বসে বসে কলমে লেখা, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং।